মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও সবাই ভালো আছি আর অনেকটা সুস্থও আছি। তো চলো, আরেকটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানিও। আর দয়া করে সম্পূর্ণটা ভিডিও দেখো, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো। আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এদিকে কিন্তু আমি বসে পড়েছি এখন শাকগুলো ধুতে। কি শাক বলো তো? এটা হচ্ছে পালং শাক। এই যে শীতের দিনের শাক, খুব টেস্ট হয়। এই পালং শাকটা আমার সবথেকে প্রিয় শাক বলতে পারো এই শীতের দিনে। ভীষণ ভালোবাসি, ভীষণ। আর শাকের ভেতরে ভালো করে শাকগুলোকে না ধুলে হয় না। শাকের ভেতরে না অনেক রকম মানে আঁশ থাকে, তারপর হচ্ছে ঘাস থাকে, তারপর হচ্ছে এই যে কি বলে এগুলো, মানে সুতা সুতা টাইপের অনেক কিছু, অনেক রকম অনেক কিছু থাকে, নোংরা থাকে, অনেক ধুলোবালি থাকে। এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হয়। তো আমি কিন্তু ভালো করে শাকগুলোকে ধুয়ে নিয়েছি। তারপর কিন্তু এদিকে দেখো, আমি কিন্তু আমার খাওয়ার জন্য নিয়ে নিয়েছি ভাত। আর কালকে ওই যে তোমাদেরকে দেখালাম না যে নান নিয়ে এসেছিলো, নান আর চিকেন হান্ডি মশলা, তো সেটা কিন্তু খাওয়া হয়নি কালকে সম্পূর্ণ। আমি তো খেয়েছিলাম একটা নান, আর মাকে দিয়েছিলাম অর্ধেকটা নান, আর অর্ধেকটা রয়ে গেছিলো। তো ওই অর্ধেক থেকে আমি নিয়েছি আরও অর্ধেক রয়ে গেছে, তোমাদের দাদাভাই খাবে সেই জন্য। তারপর কিন্তু আমি এদিকে পালং শাক দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছিলাম, আর হচ্ছে হান্ডি মশলা মানে চিকেন হান্ডি মশলা আর হচ্ছে নান দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু তোমাদের দাদাভাই এখনও আসেনি কাজের থেকে। আমি কাজ করতে করতেই তোমাদের দাদাভাই চলে আসবে অবশ্য। আমি এদিকে দেখো, তারপর কিন্তু খেয়ে নিয়ে এদিকে রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন তো অনেক কাজ বাকি আছে। সকালের থেকে দেখো এদিকে বিছানা গুছানো হয়নি, ঘর ঝাড়ু দেওয়া হয়নি, ঘরটাকে মোছা হয়নি, কোনো কাজই হয়নি, শুধু খালি রান্নাটা হয়েছে। তো ভাবলাম চলো এখন তাহলে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে সব কাজগুলো কমপ্লিট করি। কিন্তু তার আগেই তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছিলো। তারপর আবার মাঝখান থেকে গিয়ে আবার আমাকে ওকে ভাত দিয়ে এসে তারপর আবার কিন্তু আমি কাজ করেছি। তো যাই হোক, দেখো এদিকে আমি ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ঘরটা ভালোভাবে ঝাড়ু না দিলে না এই পা দিতে খুব অসুবিধে হয়। মানে পায়ের নিচে যদি একটু বালি বালি ভাব থাকে, হাঁটতে কিন্তু ভালো লাগে না। আর তোরা যেহেতু একদমই ছোট, ওর মানে ঘরে এরকমভাবে ধুলাবালি থাকলে খুব হয়ে যায়। তো দেখো কোনা খামচি একদম ভালো করে কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি, আর কতগুলো নোংরা বেরিয়েছে। কারণ আমি কয়েকদিন থেকে সেরকমভাবে ঝাড়ু দিতে পারছিলাম না, শুধু উপর দিয়ে মানে সামনাটুকুই ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তো আজকে ভাবলাম তোমাদের দাদাভাইও যখন আস্তে আস্তে দেরি হচ্ছে, তাহলে আমি এই কাজগুলো করে নিই। তারপর কিন্তু মানে কাজের মাঝখানেই ও চলে এসেছিলো। যাই হোক, এদিকে আমি ভালো করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম। এখন কিন্তু ঘরটাকে আমি ভালো করে মুছেও নেব। আর কয়েকদিন থেকে তো আয়না টায়না এগুলোও ভালোভাবে মোছামুছি হচ্ছে না, এগুলো কিন্তু এখন নোংরা হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে চলো তাহলে একবারে এই কাজগুলোও করে নিই। তো এদিকে দেখো টেডিটাকেও ভালো করে মুছে তারপর কিন্তু টেবিলটাকেও আমি ভালো করে মুছে নিচ্ছি। আর কালকে যে ফ্রেমটা নিয়ে এসেছিলাম দেখেছিলে না তোমরা, এটা আপাতত কিন্তু এখনও আমি দেয়ালে লাগাইনি। দেখো এখানে আয়নার সামনেই রেখে দিয়েছি, ড্রেসিং টেবিলের সামনে, কারণ এখনও মানে সেরকম জায়গা পাচ্ছি না লাগানোর জন্য। হ্যাঁ, আমরা একটা জায়গা ডিসাইড করে রেখেছি, আমাদের যে বক্স খাটটা আছে না, বক্স খাটের ওপরে মানে দেয়ালের ওখানে লাগাবো। তো সেখানে এখনও সেরকমভাবে হুক দেয়া হয়নি, সেই জন্য কিন্তু আমরা এই ফ্রেমগুলো লাগাতে পারছি না। তো সেই জন্য দেখো এখানে ড্রেসিং টেবিলেই আপাতত এভাবে থাক। তারপরে কয়েকদিন পর মানে কিছুদিন বলতে এই 2-1 দিনের মধ্যেই এগুলো ঠিকঠাক করে যোগুদাকে ডাক দিয়ে, মানে যোগুদা বলতে আমাদের যে কারেন্টের যে ঠিক করে, উনি এসে সব কিছু হুক টুক লাগিয়ে দেবে। তো এই কাজগুলো করতে করতে এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে। এই দেখো ব্যাগ নিয়ে মানে ড্রেস ছেড়ে ফেলেছে, ব্যাগটাকে রাখতে যাচ্ছে। তো এইদিকে দেখো আমি কিন্তু ঘরটাকে মুছে নিচ্ছিলাম। তো এইদিকে তোমাদের দাদাভাই আর আমার মেয়ে বলছিল যে ভাত দাও, খিদে পেয়েছে, ভাত দাও, খিদে পেয়েছে। আর তোরাও বলছে বাবাকে ভাত দাও, মা বাবাকে ভাত দাও। তো আমি ভাবলাম যে এইটুকু মুছে নিই, তারপর ওর বাবাকে ভাতগুলো দিয়ে দেবো।
তো দেখো এই দিকটা কিন্তু আমি মুছে তারপর কিন্তু চলে গেছিলাম তোমাদের দাদাভাইকে ভাত দিতে। তারপর কিন্তু আমি বাদবাকি জায়গাটুকু মুছেছি। তো ওকে ভাত দেওয়ার ওই ভিডিওটা আর করিনি, ঠিক আছে। তো চলো এখন সামনাটুকুও ভালোভাবে মুছে নিই। আর ঘরটা না মানে না মুছলে সেরকমভাবে ভালো লাগে না। আমি রোজই এরকমভাবে মুছি, মানে সামনাটুকু আমার মুছতেই হয়, কারণ ভেতর মানে একদম কোনা খামচি সেরকমভাবে প্রত্যেক দিন আমি মোছামুছি করতে পারি না, কারণ অতটা টাইম আমার হয় না। কারণ আমাদের বাড়িতে দেখো আমরা সবে 3 জন লোক, আমার বর, আমি, আমার শাশুড়ি মা আর আমার মেয়ে, আমরা 4 জন, সরি 4 জন যাই হোক আমরা 4 জন লোক। তো মেয়ের পেছনেই আমাকে সারাক্ষণ থাকতে হয়, মেয়েকে নিয়েই আমার সারাটা দিন থাকতে হয়, কারণ তোমাদের দাদাভাইয়ের স্কুল থাকে, স্কুলে চলে যায়। আর আমিও এদিকে মানে কাজগুলো করে একদম সুন্দর করে পরিষ্কার করে যে কোনা খামচি একদম খাটের নিচ টিচ ভালো করে মুছবো, সেটার টাইম কিন্তু আমার হয়ে ওঠে না। রোজই আমি ঘর দুয়ার মুছি গোছাই, কিন্তু সেরকমভাবে ভিডিও ধরে দেওয়ার মতো কেউ থাকে না, সেই জন্য কিন্তু আমি ভিডিওগুলো তোমাদেরকে দেখাতেও পারি না। আর আজকে ভাবলাম যেভাবেই হোক আমি এই ভিডিওগুলো করব, তো সেই জন্য কিন্তু আমি স্ট্যান্ডে লাগিয়ে তারপর কিন্তু এই ভিডিওগুলো করে নিয়েছি, ঠিক আছে। তো যাই হোক দেখো এদিকে কিন্তু ঘর দুয়ার মুছে তোমাদের দাদাভাই কিন্তু এখন অলরেডি খাচ্ছে। দেখো ওই দিকটায় খেয়াল করলে, দরজার এদিকটায় খেয়াল করলে দেখো যে তোমাদের দাদাভাই চেয়ারে বসে আছে, চেয়ারে বসাটা দেখা যাচ্ছে কিন্তু ওর খাওয়াটা দেখা যাচ্ছে না, ও কিন্তু এখন খাচ্ছে। আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে, কারণ বিছানাটা সব শেষেই গুছালাম কেন, বিছানাটা না মানে কি বলবো তোমাদেরকে, তোরা বারবার শুধু উঠে পড়ে নোংরা করে, সেই জন্য ভাবলাম যে একদম সব কাজ সেরে তারপরেই বিছানাটা গোছাবো, যেন বিছানাটা একদম পরিষ্কার থাকে, ক্লিন থাকে, কোনো অপরিষ্কার যেন না হয়। ওকে যেন স্নান টান করে এসে তারপর ওকে যেন শোয়াতে পারি ঠিকঠাক করে, আর যেন আমাকে মানে আবার চাদর এরকমভাবে টেনে টুনে ঠিকঠাক না করতে হয়, সেই জন্য কিন্তু আমি বিছানাটা সব শেষেই গুছিয়ে নিলাম। দেখো আস্তে আস্তে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, তারপর আমি স্নান করব, তোরাকে স্নান করাবো, তারপর তোরার বাবা স্নান করবে, তারপর আমাদের খাওয়া দাওয়া। তো আজকে কি রান্না করেছি বলো তো? আজকে করেছি ডিমের ঝোল আলু দিয়ে, আর হচ্ছে পালং শাক করেছি, তোমরা তো দেখেছো পালং শাক করেছি, আর করেছি কি ডাল করেছি, আর হচ্ছে ভাজা করেছি, মিষ্টি কুমড়োর ভাজা করেছি। তো আমি সকালে যেটা খেয়েছি তোমাদেরকে শুধু সেটাই দেখানো হয়েছিল, তারপর আর কোনো রান্নার ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি, তো আমি মুখেই বলে দিলাম। যাই হোক এদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে তারপর কিন্তু একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়েও দিচ্ছি। এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে গেল থালাটা নিয়ে সিঙ্কে রাখতে, কারণ ওর খাওয়া হয়ে গেছে, আর ও এখন সিঙ্কে রেখে ওর হাতটা ধুয়ে আসবে, তারপর আমি গিয়ে আবার থালা বাসন টাসন ধুবো। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, একবারে স্নান টান করে একবারে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন তোমাদের দাদাভাই কিন্তু কাজে খুব ব্যস্ত, ঠিক আছে, কাজে খুব চাপ, মানে এতটাই চাপ বেড়ে গেছে যে বলার মতো না। এই ভোটের SIR এগুলো কাজে খুব ব্যস্ত আছে এখন, সেরকমভাবে সময় দিতে পারছে না, একদম সময় দিতে পারছে না, সন্ধেবেলা বেরোতে পারছি না, সকাল থেকে শুধু কাজ আর কাজ করেই যাচ্ছে একদম, মানে শুধু উঠে শুধু খাচ্ছে, খেয়ে আবার বসে যাচ্ছে। আর যদি ইমার্জেন্সি যে কোথাও যাওয়ার হয় তবে সেখানে যাচ্ছে, তাছাড়া কিন্তু খুব কাজের চাপ। তো ভিডিও ধরার মতো কেউ নেই আমার, আমি নিজেই ভিডিও করছি, যেরকমই হোক তোমরা আমার পাশে থেকো, ঠিক আছে। তাহলে ভিডিওটা আজকে শেষ করলাম, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ঠিক আছে আজকের জন্য টাটা, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।